বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীর যখন ঘোষণা করলেন এই হরিণ যদি কারো কাজ দেয়া যায় তাহলে তার গর্দান শিরচ্ছেদ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাদশাহ তখন নিজেই তখন ওই ফান্দে পড়ে গেলেন। আমি তাফসীরের দুইটি কথা বলবো। এই কোরআনের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমি যাকে ইচ্ছা রাজ্য দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে কেড়ে নেই। আমি ফকিরকে বাদশা করতে পারি, বাদশাকে ফকির করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার বাদশাহ আলমগীর বলেন, বাদশাহ আলমগীর তখন ঘোষণা দিয়ে দিল এই হরিণ যদি কারো কাছে দেয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তার গর্দান শিরচ্ছেদ করা হবে। ওই কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য ওই বাদশাহ আলমগীর ঘোড়ার মধ্যে তলোয়ার নিয়ে বসে আছে। তার ঘোড়ার পিছন দিক দিয়া, তার ঘোড়ার তলের দিক দিয়া ওই হরিণটা ছুটে তখন চলে গেল। বাদশাহ আলমগীর তখন ওই ঘোড়াটার পিছন দিকে ঘুরানোর সঙ্গে সঙ্গে তখন ওই হরিণের পিছে তখন দৌড় দিলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন ওই বাদশাহ আলমগীর এক দেশ থেকে 10 দেশ পর্যন্ত দূর দেশে চলে গেল, এই দিকে খেয়াল নাই আমার প্রজা সাধারণ উজির নাজির কোথায়, খাওয়া নাই দাওয়া নাই, কোনো কিছু নাই, শুধু ওই হরিণের চিন্তায় হরিণের পিছনে ছুটতেছিল। ওই তখন বাদশাহ আলমগীর ঘোষণা দিয়ে দিয়েছে যে আমি তো ঘোষণা দিয়েছি আমার ঘোড়ার তলে দেওয়া হরিণ চলে গেল, তাহলে আমার কি হবে? এই চিন্তায় বাদশাহ আলমগীর তখন হরিণের পিছে দৌড়াইতে যাইয়া যখন সন্ধ্যা লেগে গেছে, ওই সন্ধ্যার সময় বাদশাহ আলমগীর ক্লান্ত হইয়া ওই গাছের সঙ্গে একটা গাছের সঙ্গে আম গাছের সঙ্গে ওই ঘোড়াকে বাঁধা রাখার পর ওই ঘোড়ার গদিটা নিচে বিছাইয়া তখন ওখানে শুয়ে আছে। ওই দেশের বাদশার একটা ঘোড়া হারিয়ে গেছে রাত 9টার দিকে। তখন সবাই চিৎকার দিয়ে বলতেছে দেখো দেখো আমার একটা ঘোড়া, অবিকল ওই রকমই ঘোড়া, ওই ঘোড়াটা কোথায় গেল? ওই দেখে যে বাদশাহ আলমগীর ওই গভীর অরণ্যের মধ্যে প্রজা সাধারণ খুঁজে দেখে, ওই এলাকার লোকজন খুঁজে দেখে একজন চোর ওই দেশের বাদশাহ আলমগীর চোরে সাব্যস্ত হয়ে গেল। তার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ওই দেশের বাদশার নিকট নিয়ে গেল। ওই বাদশাহ আলমগীর তখন বলতেছে আমি চোর নয়, আমি একজন বাদশাহ। এই বেটা বাদশাহ, এরা পরে দেখা যাবে, তুমি আমার বাদশার দরবারে আগে চলো, তারপরে দেখা যাবে তুমি বাদশাহ না ফকির না কি, এটা পরে দেখা যাবে। কথা বলেন ঠিক কি না? আমার বাদশাহ আলমগীর তখন সঙ্গে সঙ্গে ওই বাদশার দ্বার প্রান্তে যাইয়া যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওই বাদশাহ আলমগীর পয়গাম দিয়া তখন তাকে জেলখানায় ভর্তি করা হলো। সকালবেলা এই বাদশার বিচার করা হবে। ওই বাদশা তখন 10টার সময় বিচার ডাকলেন। বিচার ডাকার পর ওই বাদশা তখন কথা বলতেছিল, হ্যাঁ আপনার পরিচয় কি, বৃত্তান্তগুলি খুলে বলেন। আমি এইরকম একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় হাফেজকারী মুহাদ্দিস ওই সূরা ইমরানের 25 নম্বর আয়াত যখন পাঠ করেছিল তখন আমি অহংকার করে হেসেছিলাম যে আমার বাদশাহী কেউ নিতে পারবে না, আমি কেমনে ফকির হব। এই জন্য আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা করার জন্য ওই বাদশাহ আলমগীরকে চোরে সাব্যস্ত করে দিল। আমার আল্লাহ তাআলা পারে কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা তখন হিসাব নিচ্ছে যে ওই বাদশাহ আলমগীর যখন বলতেছিল ওই বাদশার কাছে যে আমি এই রকম চোর নয়, আমার এই রকম হরিণ শিকারের ইচ্ছা হয়েছিল, আমি হরিণ শিকারে আসার পর নিজেই আলান দিয়েছিলাম যে এই হরিণ যদি কারো পিছন দিয়ে যায়, কারো কাজ দিয়ে যায়, তার গর্দান শিরচ্ছেদ করা হবে। এই কারণে আমি হরিণের পিছনে আসতেছিলাম। ওইখানে গিয়া দেখেন আল্লাহ পাক ওই ফেরেশতাকে আবার মানুষের রূপ দিয়া আবার আল্লাহ তাআলা তাকে উঠে নিয়ে চলে গেছেন। আর ওই হরিণ আর নাই। ওই বাদশাহ আলমগীর যখন চোরে সাব্যস্ত হয়ে গেছে তখন তাকে পরের দিন কাঠগড়ায় ভর্তি করা হবে। ওই বাদশাহ আলমগীর যখন কাঠগড়ায় থাকবে এই মুহূর্তে তখন ওই বাদশাহ চিন্তা করলেন যে সেও তো একজন বাদশাহ, আমিও একজন বাদশাহ, তো যাক এত বড় তার উপর জুলুম করা যাবে না। ওই সঙ্গে সঙ্গে তাকে ওই ঘোড়া দিয়া, ওই পয়গাম দিয়া, তার সঙ্গে একটা দুধ দিয়া তাকে সঙ্গে আবার ওই তার দেশে দূর দেশে পাঠাইয়া দিলেন। আমার আল্লাহ তাআলা পারে কিনা তো কথা
কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1300-1400 বছর হিজরি পূর্বের ঘটনা। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, তখন ওই মক্কা শরীফ, কাবা শরীফে তখন অন্ধকার যুগ ছিল, আহলে জালেমের যুগ ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ওই কাবা ঘরের মধ্যে এই 365 দিনে একটা বছর, 365 দিন 365 দিনে এক একটা মূর্তির তওয়াফ করা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির দেখভাল করত। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ওই মূর্তির দেখভাল করার জন্য মক্কা শরীফে, এখানে অনেক হাজী সাহেবরা আছে, ওই কাবা শরীফ তারা তওয়াফ করে আসছে, হজ করে আসছে। কথা বলে ঠিক কিনা? ওই কাবা শরীফে যখন 365টা মূর্তি রাখা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে তখন রাখাইয়া আমাদের দেশে যেরকম হিন্দু সম্প্রদায় আছে, কথা বলেন ঠিক কিনা? ওই হিন্দু সম্প্রদায় যখন দুর্গা পূজার মধ্যে তারা ওই মূর্তি বানাইয়া চাকচিক্য করার পরে, রং তামাশা লাগানোর পর দুর্গা পূজা হয় কি হয় না? কথা বলেন ঠিক কিনা? তো ওই মূর্তি যখন কথা বলতে পারে না, ওই মূর্তি যখন আমার খোরাক দিতে পারে না, ওই মূর্তি যখন আমাকে রিজিক দিতে পারে না, তাহলে ওই মূর্তির আমরা সেজদা করি কেন? তখন একজন হিন্দু ভাইকে যদি বলা হয় যে আমার বাপ দাদা 14 পুরুষ এই কাজ করে গেছে, এই জন্য আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ও আমার বন্ধুবর, ও আমার সহকর্মী ভাইয়েরা, আপনারা একটু কান লাগান, একটু খেয়াল করেন। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই কওমের লোকেরা ওই মূর্তি অর্থাৎ কাবা শরীফ দেখার জন্য, দেখভাল করার জন্য ওখানে ডিউটি রেখে যখন চলে গেলেন, আমার ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই সমস্ত মূর্তিগুলা ভেঙে ফেললেন। ওই কাবা শরীফের কোনায় একটা লাত উজ্জা নামে একটা দেবতা, ওই একটা বড় একটা মূর্তি ছিল। ওই সমস্ত মূর্তি ভেঙে ফেলার পর যখন ওই মূর্তির ঘাড়ের মধ্যে একটা কুড়াল রাখিয়া তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই দরজার মধ্যে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দরজার মধ্যে বসে আছে, কওমের লোকেরা সমস্ত কাজকর্ম সেরে আসা দেখে যে হাই হাই, এ কি সর্বনাশ, আমাদের দেবতাগুলি সমস্ত কিছু ভেঙে চুরে শেষ করে ফেলেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের দেবতাকে ভাঙ্গি নাই, ওই দেবতা, একটা দেবতা তোমাদের রেখে দিয়েছি, ওই দেবতাকে জিজ্ঞাসা করো। ওই মূর্তি যদি কথা বলতে পারে, মূর্তি তো কোনোদিন কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মূর্তি কখনো কথা বলতে পারে না। ওই মূর্তি যখন কথা বলতে পারে না, তাহলে তোমরা তাকে সেজদা করো কেন? কথা বলেন ঠিক কিনা? তখন তারা বলতেছিল যে আমাদের পূর্বপুরুষ 14 পুরুষ যেরকম আমাদের এইরকম ভাবে আমাদের দুর্গা পূজা, 12 মাসে 13 পূজা, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কত কিছু পূজা আছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত পূজা করে গেছে, আমরাও করতেছি। তো আমরা না দেখা মুসলমানের উপর আমরা যে মুসলমান, আমরা কি কোনোদিন দেখেছি আমাদের মুসলমানের কার্যকলাপ ওই হিন্দু সম্প্রদায়ের মতো হলে চলবে? কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিল, এই মাহফিলের মধ্যে দেখেন গুটি কয়েকজন লোক ওই মাগরিবের সালাতের পর ওখানে 2 কাতার লোক ছিল, নামাজের সালাত আদায় করলাম, অথচ এই মাহফিলের সামনে এই 10-12 জন লোক বসা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আমার আল্লাহ তাআলা বলেন ওই প্রত্যেক নর নারীর জন্য ইলম শিক্ষা করা কি ফরজ। আমার আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আমার এই যে গত রমজান চলে গেল, রমজানের মধ্যে তারাবির মধ্যে এই মাগরিবের পরে লোকজন ধরে না, সবাই তখন যাইয়া কি রোজা থাকি আর না থাকি। কথা বলেন ঠিক কিনা? ওই যারা রোজা থাকে না তাদের ভিড়াভিড়ি বেশি, হাটে বাজারে বিভিন্ন জায়গায় যাইয়া তারা নামাজ পড়ে না, তারাবির নামাজ পড়ে না। তো ওই রকম মুসলমানিত্ব যদি আমাদের ভিতর না থাকে, তাহলে আমরা কি ওই যে হিন্দু সম্প্রদায়ের কথা বললাম ঠিক ওই রকম হয়ে যাব না? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাসূল যখন মৃত্যুশয্যায় যখন মৃত্যুবরণ করবে, আমার আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বললেন, এ আমার আয়েশা সিদ্দিকা, তুমি সাক্ষী থাকো, এ আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমি তো এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি তোমাদেরকে ইলম এবং দ্বীন শিখাতে পারলাম কি পারলাম না। আমার উম্মতেরা যদি আমার মৃত্যুর আগ পর্যন্ত ইয়া উম্মতি বলে মৃত্যু সজ্জায় কালমা করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই আমার আম্মা জান মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে বললেন, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সজ্জায় তার চেহারা এরকম নীলবর্ণ হয়ে গেল, নীলবর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন বলতেছিল, হাই হাই হাই, আমার উম্মতরা কি নামাজ পড়বে, আমার উম্মতরা কি সালাত ছেড়ে দিবে নাকি, তাদেরকে তুমি
তুমি নসিহত করো, তাদেরকে তুমি বলে দিও আমার উম্মতেরা যেন সালাত আদায় করে, আমার উম্মতেরা যেন নামাজ আদায় করে। আমরা আল্লাহ তাআলা এই যে ইসলামী পরিভাষায় বলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস আমাদের মুসলমানের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 2টা জিনিস, 3টা জিনিস আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আওলাদিহি আসহাবিহি আজমাইন। আমার আল্লাহ তাআলা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন অন্ধকার যুগ ছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই তুর পাহাড়ে গেলেন, কোরআনের মধ্যে আছে ওয়াতিনে ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাদাল বালাদুল আমিন। কথা বলেন ঠিক কিনা? ওই তুর পাহাড়ের গুহার মধ্যে যখন যাইয়া আমার আল্লাহ রাসূল যখন অবস্থান গ্রহণ করলেন, আমার কোরআনের মধ্যে তাফসিরে কাসিরের মধ্যে আছে 40 দিন পর্যন্ত অবস্থান করলেন। ওই তাফসিরে কাসিরের মধ্যে ঘটনা, এই আল্লাহ তাআলা যখন 40 দিন পর্যন্ত ওই গুহায় অবস্থান করলেন, আল্লাহ তাআলা মান্না সালওয়া খাবার খাওয়ায় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন 39 দিন অতিবাহিত হয়ে গেল, যেদিন চলে আসবে ওই দিন ওই গর্ত থেকে একটা বিষধর সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে, বাম পায়ে সবল মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও বিষের যন্ত্রণায় ছটফট করতেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়েছিল, আল্লাহ তাআলা এবং সিজদা আল্লাহ এক হয়ে গেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। আমার রাসূল আমার আল্লাহ রাসূল তখন এক হয়ে গেছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষের যন্ত্রণায় ছটফট করতেছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছে ও রাসূল গো, না পারি আমি বলতে, না পারি সইতে, না পারি বলতে, না পারি সইতে। নবী মোর পরশুমনি, নবী বড় সোনার খুনি, নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। সবাই বলেন নবী মোর পরশুমনি, নবী মোর সোনার খুনি, নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। ওই সে নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই সে নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, সে নামে মজনু হইল, সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গুণী। নবী মোর পরশুমনি, নবী মোর সোনার খুনি, নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশেষ যন্ত্রণায় ছটফট করতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহর পয়গম্বর মাথা উঠাও, মাথা উঠাও, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহর পয়গম্বর মাথা উঠানোর পর দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ শরীর বিষে জর্জরিত হয়ে কালো হয়ে গেছে। আমার নবী তখন তার মুখ থেকে থুতু মুবারক নেওয়ার পর যখন বললেন আবু বকর রে, এই থুতুটা তোমার ওই যেখানে সাপে কামড় দিয়েছে ওইখানে লাগিয়ে দাও। ওইখানে লাগানোর সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার সাবেকে মানুষে পরিণত হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওই ইমানদার ব্যক্তিদেরকে পরীক্ষা করেছেন এমন ভাবে, ওই সমস্ত ইমানদার যারা ছিল খাঁটি ইমানদার, তারা ছিল আল্লাহর প্রিয় বান্দা, তারা ছিল ইমানদার। আমরাও তো ইমানদার, আমরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ও মা ওনারা একটু কান লাগান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন যখন ভালো হয়ে গেল, আমার যেহেতু সময়, আমার বন্ধুবর উনি বলতেছে যেহেতু সময় খুব সংকীর্ণ, যাই হোক কিছুক্ষণ কথা বললাম, এর মধ্যে হয়তো আরো অনেক বড় বড় আলেম ওলামারা ওনারা কথা বলবেন, এই জন্য হয়তো লম্বা কথার মধ্যে খাটো লম্বা হয়ে গেছে। সময় নাই, সময় এদিকে ঠোকাঠুকি আরম্ভ হয়। যেহেতু মুরব্বী বলছে আর 5 মিনিট সময় দিব, তো বলেছি আমি ছেড়ে দেব আর 5 মিনিট। আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন উহুদের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের এলান বেজে গেল, হানজালা তখন নতুন বিবাহ করার পর 15 ঘন্টা যখন যুদ্ধের বেজে গেল, ওই যুদ্ধের মধ্যে ফায়জালে আমালের মধ্যে আছে ঘটনা, ওই হানজালা রাদিয়াল্লাহু আনহু তখন ওই নতুন বিবাহিত বিবিকে রেখে আল্লাহর পয়গম্বর যখন ডাক দিলেন, ওরে হানজালা
তুমি কি বিবাহ করে সমস্ত দিন সম্পর্কে ভুলে গেছো? তোমার ওই দিন সম্পর্কে ভুলে গেলে চলবে না। যুদ্ধের ময়দানে 9 ঘন্টা বেজে গেছে। হানজালা নতুন বিবাহিত করে বাসর ঘর থেকে ওখান থেকে ছুটে বের হয়ে গেলেন, আর গোসল করার ভাগ্যে জুটলো না। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন ওই যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, আর ওই বেঈমান কাফেরদের শত্রু সংখ্যা ছিল 10,000। উবাই ইবনে খলফ, কবিরা, মুগিরা, উতবা, সাইবা, আবু জেহেল, এই কাফের সর্দাররা তখন তাদেরকে হত্যা করার জন্য এইরকম ভাবে যখন ষড়যন্ত্র করতেছিল, তখন ওই হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে গেল, তার বিবি তাকে গোসল করানোর জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার স্বামী তো নতুন বিবাহিত, সে এইরকম আমার স্বামী তো নতুন বিবাহিত, সে ফরজ গোসল করে নাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, আমার আল্লাহ তাআলা বলে দিলেন যে ওই গোসল করার প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা ওই হানজালাকে জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি মিথ্যা হয়ে থাকে সমস্ত কোরআন হাদিস বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাসূল বলেন, আমার যাই হোক কথা বলার আরো অনেক কিছু ছিল, আমি যেহেতু আমার সময় সংকীর্ণ, এইরকম ভাবে যদি 1 ঘন্টাও কথা বলি তাহলে আমার কথা শেষ হবে না। আমি সামনে পরবর্তীতে আরো বিভিন্ন